আজ আমরা শিখে নেব একটা হেলদি ওয়েট লস রেসিপি, যেখানে থাকবে প্রোটিন সমৃদ্ধ আর ভেজিটেবলে ভরপুর একটা রেসিপি। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ওয়েট লস করতে গেলে খাওয়াটা আমাদের খুব কম খেতে হবে। একদমই নয়। আজকের রেসিপি তাই যারা ওয়েট লসের কথা ভাবছেন, এই উইন্টার সিজনে স্পেশাল একটা রেসিপি, ওয়েট লস রেসিপি, ভেজিটেবল পনির স্টির ফ্রাই। তাহলে চলুন শুরু করি। আমি এর জন্য কিছু সবজি নিয়েছি, বলে দেব। প্রথমেই দেখাচ্ছি একটা গাজর, যেটা ওজনে হচ্ছে 50 থেকে 100 গ্রাম। গাজরের স্কিনটা আমি প্রথমেই পরিষ্কার করে নিলাম। দেখলেন লম্বা লম্বা করে কেটে আমি জলে বেশ ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। নিয়েছি কিছু বিনসগুলো দেখুন ঠিক এরকমভাবে আপনারা গোটাও রাখতে পারেন, তবে আমি দু অর্ধেক করে কেটে নিলাম। নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম, আপনারা ইচ্ছে হলে রেড আর ইয়েলো বেল পেপারও নিতে পারেন। নিয়েছি ব্রকলি, যেটা পুষ্টিগুণে ভরপুর। ব্রকলি দেখুন ঠিক এরকমভাবে কেটে খুব ভালো করে আমাদের ব্রকলিটাকেও ধুয়ে নিতে হবে। তাহলে সমস্ত ভেজিটেবল আমি কিন্তু ধুয়ে নিলাম। এরপরে যেটা নিচ্ছি পনির হচ্ছে 200 গ্রাম। আমি প্রথমেই বলেছি আজ একটা রেসিপি বানাচ্ছি প্রোটিন সমৃদ্ধ, তাই চলুন পনিরটাও কেটে নিলাম। এখন চলে গেলাম গ্যাস ওভেনের সামনে। নিয়ে নিলাম একটা পাত্রতে বেশ খানিকটা জল। নিয়েছি একটা স্টিমারটা আমি দেখুন ঠিক জলের মধ্যে এরকমভাবে রেখে স্টিমারটা আমি খুলে নিলাম। নিয়ে নিচ্ছি স্টিমারের ওপরে যে সবজিগুলো, মানে গাজর, বিনস, ব্রকলি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এখন আমাদের স্টিমারের মধ্যে দিয়ে সবজিগুলোকে স্টিম করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। যাদের স্টিমার নেই তারা জলের মধ্যেও কম জল দিয়েও একটু বয়েল করে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের সবজি কিন্তু স্টিম হয়ে গেছে। প্রথমেই একটা কথা বলে রাখি, এটা কিন্তু একদম বেশি নরম হবে না, 80% যেন বয়েল হয়। এখন একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু ক্যাপসিকাম, অনিয়ন আর গার্লিক। আমি রান্না করতে করতে বলে দেব। গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিলাম বড় 1 চামচ বাটার। আপনারা এটা অলিভ অয়েলেও করতে পারেন, তবে আমি বাটারে করছি। বাটার শরীরের জন্য ভালো আর খেতেও ভালো লাগবে। নিয়ে নিলাম বড় 1 চামচ রসুনের কুচি, যেটা আগের থেকে রেডি করে রেখেছিলাম। রসুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে বাটারের সাথে ভেজে নিলাম। নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, যেটা দেখুন ঠিক এরকম করে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। এটাও 30 থেকে 40 সেকেন্ড আমি রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ক্যাপসিকাম, যেটা আমি কেটে রেখেছিলাম আগের থেকে। এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো আমি স্টিম করে রেখেছিলাম, ব্রকলি, বিনস আর ক্যারট। শীতকালে তো ব্রকলি ভীষণই ভালো পাওয়া যায়, আর গাজর, বিনস তো অবশ্যই সব সময়ই পাওয়া যায়। এখন হাই ফ্লেমে একটা দেখুন এরকমভাবে আমি টস করে নিলাম। অ্যাড করে দিলাম পনির, যেটা আগের থেকে ঠিক একটু বড় বড় কিউব করে কেটে রেখেছিলাম। অবশ্যই ফ্লেমটা হাই রাখবেন। নিয়ে নিলাম 1 চামচের মতো লবণ, নিয়ে নিলাম 1 চামচের মতো গোলমরিচ, নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ অপশনাল, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো অরিগ্যানো। এই সব কিছু দিয়ে আবার ফ্লেমটাকে আমি হাই করে দেব। হাই ফ্লেমে বেশ কয়েক মিনিটের মতো এটাকে আমি স্টির ফ্রাই করে নিচ্ছি। হেলদি ভেজিটেবলস, তার সঙ্গে হচ্ছে প্রোটিনে ভরপুর হচ্ছে পনির। অবশ্যই ওয়েট লসের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। অল্প জল নিলাম, তাতে নিলাম 1 চামচের মতো সয়া সস, আর তা একটা ছোট্ট বাটিতে নিলাম একটু কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিচ্ছি ভেজিটেবলগুলোর ওপরে। অল্প নিলাম চিনি। এখন 1 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হলো এটা একটু ক্যারামেলাইজড হলে কালারটা সুন্দর হবে। একদম শেষে নিয়ে নিলাম 1 চামচ রোস্টেড সাদা তিল, যেটা শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো আজকে ভেজিটেবল স্টির ফ্রাই, যেটা পনির দিয়ে বানালাম, একটা হেলদি ওয়েট লস রেসিপি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন এর সঙ্গে নিচ্ছি একটু পাউরুটি, একটু গার্লিক অল্প করে দিয়ে গার্লিক ব্রেডের মতো আমি বানিয়ে নিচ্ছি বাটার দিয়ে। দেখুন ঠিক এরকম ভাবে দুটো করে
পিঠ আমি এরকমভাবে রোস্ট করে নিচ্ছি। অল্প অরিগ্যানো, ব্ল্যাক পেপার আর খুব সামান্য যদি চিলি ফ্লেক্স দিতে ইচ্ছা হয় দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আজকের একটা হেলদি ওয়েট লস রেসিপি, ভেজিটেবল পনির স্টির ফ্রাই। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।